ভাই, একটু ভেবে দেখুন তো, আপনি কি আগের মতো শক্তি পান না? সহজেই ক্লান্ত হয়ে পড়েন? মনের ভেতর অকারণ দুশ্চিন্তা, রাগ, হতাশা? স্ত্রীর প্রতি আগ্রহ কমে যাচ্ছে? শরীর মোটা হয়ে যাচ্ছে কিন্তু শক্তি বাড়ছে না? তাহলে সাবধান, এটা টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার নীরব সংকেত হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? আজকাল ২০ থেকে ৩০ বছর বয়সী যুবকদের মধ্যেও এই সমস্যা দ্রুত বাড়ছে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি ঘরোয়া, সুন্নতসম্মত, প্রাকৃতিক সমাধান বলবো, যেটা আছে আপনার হাতের কাছেই। খেজুর। হ্যাঁ ভাই, এই ছোট ফলের ভেতর লুকিয়ে আছে পুরুষত্ব, শক্তি ও হরমোন ব্যালেন্সের বড় রহস্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুলভাবে খেলে উপকার হবে না, আর সঠিক নিয়ম জানলে ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন টের পাবেন। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আপনার নিজের স্বাস্থ্যভিত্তিক বিশ্বস্ত চ্যানেল স্বাস্থ্য দিগন্ত। এই চ্যানেলে আমরা কথা বলি প্রাকৃতিক চিকিৎসা, ঘরোয়া সমাধান, ইসলামসম্মত স্বাস্থ্য উপদেশ এবং বিজ্ঞানসম্মত সত্য তথ্য নিয়ে। আজকের ভিডিওটি প্রতিটি পুরুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের স্বাস্থ্য, পরিবার, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, এই ভিডিও শেষ না দেখে যাবেন না। ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘণ্টা চিহ্নটি চাপুন, কারণ এমন উপকারী ভিডিও আমরা সপ্তাহে নিয়মিত নিয়ে আসি। আমরা সবার আগে জানব টেস্টোস্টেরন কি, কেন কমছে। ভাই, টেস্টোস্টেরন হল পুরুষদের প্রধান হরমোন। এই হরমোনই নির্ধারণ করে পুরুষের শক্তি, পুরুষত্ব, যৌন সক্ষমতা, মাংসপেশি, আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা। কিন্তু আজকাল কেন এটা কমে যাচ্ছে? টেস্টোস্টেরন কমার প্রধান কারণ অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন ব্যবহার, রাত জেগে থাকা, প্রক্রিয়াজাত খাবার, মানসিক চাপ ও টেনশন, ব্যায়ামের অভাব, অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা, হারাম ও অশ্লীল কন্টেন্ট দেখা। এর ফল কি হয় জানেন? শরীর দুর্বল, মেজাজ খিটখিটে, যৌন দুর্বলতা, সন্তান ধারণে সমস্যা, আত্মবিশ্বাস শূন্যের কোঠায়। কিন্তু আল্লাহ তাআলা কোনো সমস্যাই সমাধান ছাড়া দেননি। ভাই, খেজুর শুধু একটি ফল না, এটি প্রাকৃতিক হরমোন বুস্টার। খেজুরে যা আছে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি6, সেলেনিয়াম, ন্যাচারাল সুগার, অ্যামাইনো অ্যাসিড, এই উপাদানগুলো কি করে? সরাসরি টেস্টোস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে, বিশেষ করে জিঙ্ক, যেটা পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনারেল। একজন ৩৫ বছর বয়সী ভাই আমার কাছে এসেছিলেন। বললেন, ডাক্তার সাহেব, আমি আগের মতো মানুষ নেই। শরীর আছে, শক্তি নেই। মন আছে, আগ্রহ নেই। সংসারে শান্তি নেই। আমি ওনাকে বললাম, ওষুধ নয়, আগে খাবার ঠিক করুন। আমি ওনাকে ২১ দিন নিয়মিত খেজুর খাওয়ার নিয়ম দিলাম। ১ মাস পর উনি এসে বললেন, ডাক্তার সাহেব, আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি। এটা কোনো জাদু না ভাই, এটা প্রাকৃতিক চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ৭টি আজোয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। ভাই, যেটা শরীরকে বিষ থেকে বাঁচায়, সেটা কি হরমোন ঠিক করতে পারবে না? প্রিয় ভাই, এমন ঘরোয়া চিকিৎসা ও ইসলামসম্মত স্বাস্থ্য ভিডিও আপনি যদি নিয়মিত পেতে চান, এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, কারণ একটা শেয়ার একটা পরিবারকে উপকার দিতে পারে। ভাই, অনেকেই খেজুর খায়, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে উপকার পায় না। মনে রাখবেন, খেজুর হলো ওষুধ নয়, খেজুর হলো প্রাকৃতিক থেরাপি। ঠিক নিয়মে খেলে এটা শরীরের ভেতর ধীরে ধীরে কাজ করে। টেস্টোস্টেরন বাড়ানোর জন্য খেজুর খাওয়ার সেরা সময়, সবচেয়ে ভালো সময় হল ফজরের পর খালি পেটে অথবা রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে। কেন এই সময়? তখন শরীর হরমোন রিসেপটিভ থাকে, ইনসুলিন স্পাইক কম হয়, প্রাকৃতিক হরমোন উৎপাদন বাড়ে। ভরা পেটে খেলে উপকার কমে যায়। কতটি খেজুর খাবেন? ভুল করলে ক্ষতি। অনেকেই মনে করে যত খেজুর বেশি, উপকার তত বেশি। এটা ভুল ধারণা। সঠিক মাত্রা: সাধারণ পুরুষ ৩ থেকে ৫টি খেজুর,
দুর্বল বা টেস্টোস্টেরন কম 5 থেকে 7টি খেজুর। ডায়াবেটিস থাকলে 2টি, চিকিৎসকের পরামর্শে। 10-12টি খেলে কি হয়? শরীরে চিনি বেড়ে যায়, ওজন বাড়ে, হরমোন ব্যালেন্স নষ্ট হতে পারে। মডারেশনই সুন্নাত। খেজুরের সাথে কি খেলে শক্তি দ্বিগুণ হয়? এখানে একটি গোপন ঘরোয়া ফর্মুলা বলছি, যেটা গ্রামে আগের বয়স্করা জানতেন। ফর্মুলা 1, 3টি খেজুর, 1 গ্লাস কুসুম গরম দুধ। রাতে খেলে ঘুম ভালো হয়, শরীর রিল্যাক্স হয়, টেস্টোস্টেরন প্রাকৃতিকভাবে বাড়ে। ফর্মুলা 2, আরও শক্তিশালী, 3টি খেজুর, 1 চা চামচ খাঁটি মধু। সকালে খেলে শক্তি বাড়ে, দুর্বলতা কমে, আত্মবিশ্বাস ফিরে আসে। ভাই, খেজুরে থাকা জিঙ্ক, ম্যাগনেসিয়াম, B6 একসাথে কাজ করে, টেস্টোস্টেরন সিনথেসিস বাড়ায়, কর্টিসল স্ট্রেস হরমোন কমায়, স্পার্ম কোয়ালিটি উন্নত করে, লিবিডো বাড়ায়। মানে শুধু শক্তি না, পুরুষত্বের মূল জায়গায় কাজ করে। একজন যুবক, বয়স মাত্র 28, বলল, ডাক্তার, আমি বাইরে থেকে ঠিক আছি, কিন্তু ভেতরে আমি ভেঙে পড়েছি। পরীক্ষায় দেখা গেল টেস্টোস্টেরন খুব কম। আমি তাকে বললাম, ওষুধ পরে, আগে খাবার ঠিক করো। সে 40 দিন নিয়মিত খেজুর, ফজরের নামাজ, মোবাইল কম, রাতে তাড়াতাড়ি ঘুম। 40 দিন পর বলল, ডাক্তার, আমি আবার নিজের মতো হয়ে গেছি। ভাই, এটা গল্প না, এটা বাস্তব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। ইবনে কাইয়িম রহমাহুল্লাহ বলেন, খেজুর শরীরের শক্তি বাড়ায়, যৌন সক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত পরিশুদ্ধ করে। ভাই, যে খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, তাতে কি ক্ষতি থাকতে পারে? কারা অবশ্যই খেজুর খাবেন? বিশেষ করে যাদের সবসময় ক্লান্ত লাগে, যাদের যৌন দুর্বলতা আছে, যাদের সন্তান হচ্ছে না, যাদের মানসিক শক্তি কম, যাদের নামাজে মন বসে না, এদের জন্য খেজুর খুবই জরুরি। খেজুর ব্যবহার সম্পর্কে ভুল ধারণা। অনেকে মনে করেন খেজুর যত বেশি খাবো তত বেশি শক্তি বাড়বে। ভাই, এটা পুরোপুরি ভুল। অতিরিক্ত খেজুর খাওয়ার ক্ষতি। শরীরে অতিরিক্ত চিনি জমে ওজন বাড়ে, রক্তে সুগার স্পাইক হয়, ডায়াবেটিস ঝুঁকি, হরমোন ব্যালেন্স নষ্ট হতে পারে, পেটের সমস্যা, অম্লতা, গ্যাস বাড়ে। তাই মডারেশন বজায় রাখা প্রয়োজন। খেজুরের সঠিক ব্যবহার: সকাল খালি পেটে 3 থেকে 5টি খেজুর, রাতে ঘুমানোর আগে 3 থেকে 5টি খেজুর। দুধ বা মধু দিয়ে মিশিয়ে নিতে পারেন, শক্তি বাড়ায়। মাসে 2-3 বার এভাবে চক্র করুন। ডায়াবেটিস রোগী চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন। একজন 42 বছর বয়সী ভাই এসেছিলেন, বললেন, ডাক্তার সাহেব, আমার শক্তি নেই, যৌন দুর্বলতা আছে, স্ত্রী আমাকে নিয়ে খুশি নয়। আমি বললাম, ওষুধ নয়, আগে খাবার ঠিক করো। 21 দিন নিয়মিত খেজুর, ফজরের নামাজ, রাত্রে ঘুম ঠিক রাখার পর তিনি বললেন, ডাক্তার, আমার শক্তি ফিরে এসেছে, স্ত্রী খুশি, মন খুশি, আত্মবিশ্বাস বাড়ছে। ভাই, এটা ঘরোয়া চিকিৎসা প্লাস বাস্তব প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 7টি খেজুর খায় সে কোনো বিষ বা জাদু থেকে নিরাপদ থাকে। এটি শুধু বিষ থেকে নয়, শরীরের শক্তি, স্বাস্থ্য এবং হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। ভাই, টেস্টোস্টেরন কমে যাওয়া শুধু শারীরিক সমস্যা নয়, এটা মানসিক, সামাজিক এবং আত্মবিশ্বাসেরও সমস্যা। খেজুরকে নিয়মিত খাদ্য তালিকায় রাখুন, রাতের ঘুম ঠিক রাখুন, মানসিক চাপ কমান, নামাজের গুরুত্ব বজায় রাখুন, মোবাইল আর স্ক্রিন টাইম সীমিত করুন, প্রাকৃতিক খাদ্য গ্রহণ করুন, প্রক্রিয়াজাত খাবার এড়ান। মনে রাখবেন, ছোট ছোট অভ্যাস পরিবর্তনই বড় পরিবর্তন আনে। প্রিয় ভাই, আপনি যদি চান ঘরোয়া চিকিৎসা, ইসলামসম্মত স্বাস্থ্য, প্রাকৃতিক উপায়ে শক্তি বৃদ্ধি, তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কাউকে সুস্থ জীবন দিতে পারে।